বাংলাদেশে আমার জন্ম, তারপরেও আমাদের খুব আতঙ্কে থাকতে হয়। ভিতরে আগুন লাগে গেছে একেবারে। পরিস্থিতি তো খারাপই, বুঝছেন, আমাদের সবসময় আতঙ্কে থাকতে হয়। মন্দির ভাঙচুর, জমিরুল্লাহ বললো যে তোরা ধান লাগাতে লাগা, ধান আমাদের। আর বাড়িঘর ভাঙচুর হচ্ছে বিভিন্ন জায়গায়। হিন্দু মেয়েদের উপরে প্রচুর অত্যাচার হয়। বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার আক্রমণ চলছে, আর এই হিন্দু নির্যাতনকে গল্প উপন্যাস আখ্যা দিয়ে সর্বদল বৈঠকে ইউনূস সরকার দাবি করছেন যে এই হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে গল্প উপন্যাস। এদিকে হিন্দুদের অত্যাচারের বন্দোবস্ত তারা করছে না। আগরতলায় যে বৈঠক, অর্থাৎ আগরতলায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনে বিক্ষোভ নিয়ে সর্বদল বৈঠকে আলোচনা হয়। হামলা রুখতে নয়, প্রতিবাদের বিরোধিতায় সক্রিয় বাংলাদেশ সরকার। আর এই বৈঠকে আওয়ামী লীগ ছাড়া এই বৈঠকে হাজির ছিলেন বাংলাদেশের সব রাজনৈতিক দল। আগস্টের 5 তারিখে যে উত্তেজনা এবং যে শক্তি নিয়ে যে ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি, আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল, জীবন দিয়েছিল, সেই ঐক্যের কোথাও কোনো চির ধরে নাই, কোনো ফাটল ধরে নাই। সে কথাটা দুনিয়ার সামনে প্রকাশ করার জন্য হয়েছে। আমরা কোনো দুর্বলতার থেকে এখানে আসিনি। আমরা এখনো সেই জাতি, যেই জাতি এই 5ই আগস্ট থেকে আমরা যাত্রা করেছিলাম স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়ে। সেই জাতি এখনো সেই সজাগ আছে, সে মজবুত আছে। সে মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরা। তারা যেন মনে করছে যে এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা আমরা ওই নাই, আমরা সেই সতেজ। যখন আমরা দেখি পুলিশ বলে যে স্যার একটা মারি তো 4টা দাঁড়ায় যায়, এখনো 4টা না 40টা দাঁড়াবে। সেই জাতি মরে নাই, দুর্বল হয় নাই, সবল আছে। আপনাদের যে আজকে উপস্থিতিটা শুধু সেটা জানানোর জন্য, আমাদের সবার মনে সেটা জাগিয়ে দেওয়া। বাংলাদেশে নৈরাজ্যের আগুন, বিশ্বজোড়ায় সমালোচনার মুখে ইউনূস সরকার। আর এই প্রবল চাপের মুখে ভারতের সঙ্গে বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের দিকেই তাকিয়ে বাংলাদেশ সরকার। 9 থেকে 11 ডিসেম্বরের মধ্যে ঢাকায় ভারত বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠক রয়েছে। আগামী সপ্তাহে ঢাকায় যাবেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। উন্নয়ন প্রকল্প, ভিসা ব্যবস্থার সরলীকরণ ও সরাসরি বিমান পরিষেবা নিয়ে দুদেশের মধ্যে কথা হবে, দাবি বাংলাদেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের।